আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে আগরতলা শহরের সাধারণ মানুষ। আগরতলা টাউন হল সংলগ্ন প্যালেস কম্পাউন্ড এলাকায় সম্প্রতি একাধিক চুরির ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। এরই পাশাপাশি নয়নামুড়া লাড্ডু চৌমুহন এলাকা থেকে চুরি যাওয়ার স্বর্ণালংকারের ঘটনায় সক্রিয়তা দেখায় পুলিশ। অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ আটক করা হয় চোর চক্রকে। শুধু তাই নয়, চুরি করা স্বর্ণালংকার কেনা বেচার সঙ্গে যুক্ত এক স্বর্ণালংকার বিক্রেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের নিয়মিত টহল ও নিরাপত্তা আরও জোরদার করার দাবি করছে শহরবাসী। প্রথম দিকে কিছু কমছে, কিন্তু এখন যেগুলো চুরি হচ্ছে আমরা প্রপারলি সিসিটিভির ফুটেজের সাথে চোখে শনাক্ত করতে পারছি এবং আমরা কাজ করছি। আচ্ছা, যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে এগুলো কি কারো বাড়ি থেকে উদ্ধার হয়েছে না কারো দোকান থেকে উদ্ধার করা হয়েছে? যে চুরির মালগুলো উদ্ধার করা হয়েছে স্বর্ণ অলঙ্কারগুলি যে এর থেকে একটা জুয়েলারিতে বিক্রি করেছিল, জুয়েলারি দোকানদারকেও আমরা অ্যারেস্ট করেছি, ওকেও আমরা সাথে সাথে ইয়ে করেছি। হ্যাঁ, ওনার নামটা হচ্ছে বিমল রুদ্রপাল, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি কোর্টে ছিলেন। কোন জায়গাতে দোকান ছিল ওনার? চারিপাড়ে এলাকা বেলাবস। টোটাল চুর কতজন? এখানে এই চুরটাতে একজনই ছিল, আর ওইখানে রং মিস্ত্রি দুজন ছিল, টোটাল চোর 3 জন। স্বর্ণালঙ্কারগুলির দাম কত হতে পারে? এগুলির ভ্যালু তো অ্যাকচুয়ালি টোটালি ডিটেল করিনি। হ্যাঁ, আমরা ভ্যালু ইয়ে করে জোরের থেকে কালেকশন করেছি। শুধু চুরি হলে সে তো চুরের মাল রিসিভ করেছে, তার জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। দেখা গিয়েছে বর্তমানে অনেক কেসে যারা চুরির মাল কিনে তাদেরকেও চোর হিসেবে অ্যারেস্ট করেছে। পশ্চিম আগরতলা থানায় অনেকগুলো কেস। চোর হিসেবে না, চুরির মাল রিসিভ করা হয়েছে। চোর তো চুরি করে, আর চুরি মাল যে রিসিভ করে তাদেরকে আমরা সমদোষী করি। ঠিক আছে, চুরির মাল যে রিসিভ করে তাকেও এই কেসে ঢুকানো হয়েছে, তার জন্য তো অ্যারেস্ট করেছি। স্যার, যেহেতু চুরির মাল উনি রিসিভ করেছেন, তাকে কি পরবর্তী সময় তদন্তের আওতায় আনা হবে? অবশ্যই, অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, মানে তো তদন্ত আনা হবে। নয়তো অ্যারেস্ট করে ওকে অ্যারেস্ট করেছে, ওকে রিমান্ডে আনা হয়েছিল। ঠিক আছে, ওকে রিমান্ডে আনা হবে।